السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের, যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে তার ইবাদত করার জন্য, পবিত্র জুমার সালাত আদায় করার জন্য, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার জন্য প্রতি শুক্রবার ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আখির নবী রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি দিন তথা ধর্ম দিয়েছেন,
সেই দিন তথা ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মে আমাদেরকে পরিপূর্ণভাবেই প্রবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আরেক জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ও হে আমার বান্দারা, তোমরা কি কিতাবের কিছু অংশ মেনে নিয়েছো, যে অংশ তোমাদের মানতে ভালো লাগে, আর কিছু অংশ মানছ না যেটা মানতে ভালো লাগে না। অর্থাৎ পরিপূর্ণভাবে কি তোমরা ইসলামে প্রবেশ করছো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে না, পরিপূর্ণভাবে ইসলাম পালন করবে না, পরিপূর্ণ মুসলিম হবে না, দুনিয়াতে তাদের জন্য অপমানকর অবস্থা, অপমানজনক পরিস্থিতি অপেক্ষা করছে এবং পরকালে রয়েছে আযাব। এজন্য আমাদেরকে অবশ্যই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। একজন মেহমান তিনি বেড়াতে গিয়েছেন, যে মেজবানের বাড়িতে বেড়াতে গিয়েছেন তিনি যদি তার পা অর্ধেক ভিতরে অর্থাৎ ঘরের ভিতর অর্ধেক পা এবং বাহিরে অর্ধেক পা রাখেন, মেজবান বলবেন, এটা আপনি কি করছেন? হয় আপনি ভিতরে আসুন, না হয় বাইরে চলে যান, মাঝামাঝি কোনো স্থান নাই, এটা বলবে। তো আমরা যেন মুনাফিকের মতো মাঝামাঝি অবস্থান গ্রহণ না করি। আমাদের মসজিদে আল্লাহ একজন থাকবে, বাহিরে আল্লাহ আরেকজন হয়ে যাবে। মসজিদে আল্লাহর হুকুম চলবে, পরিবারে আল্লাহর হুকুম চলবে না, সমাজে চলবে না, রাষ্ট্রে চলবে না, এরকমটা যেন না হয়। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দেখানো পথে, তার রাসূলের দেখানো পথেই যেন হয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো এই ইসলাম ধর্মে মানুষের অধিকারের কথা বলা আছে। প্রধানত মৌলিক 5টা অধিকারের কথা বলেছিলাম। একটা হচ্ছে হিফজুন নাফস তথা বেঁচে থাকার অধিকার। মানুষ সুন্দরভাবে সুস্থভাবে বাঁচতে চায়, এই জীবন কেড়ে নেওয়ার অধিকার আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। একটা ছোট্ট জীবন নিয়ে মানুষ পৃথিবীতে আসে, এই জীবনটাও যদি কেউ কেড়ে নেয় তাহলে এর চাইতে দুঃখজনক ব্যাপার আর হতে পারে না। কিন্তু এই জীবনটাও অনেকে সুন্দরভাবে কাটাবে, আল্লাহর ইবাদত করবে, সেদিকে অনেকের মন থাকে না। কিছু ছেলেপেলে তো উঠতি বয়সের ছেলেপেলে এমনভাবে গাড়ি চালায়, হুন্ডা চালায়, বাইক চালায়, আপনারা দেখেছেন মাঝে মাঝে, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখে থাকেন বা বাস্তবেও দেখে থাকেন, যেভাবে তারা চালায় নিশ্চিত মৃত্যু অথবা মারাত্মক আহত অবস্থায় থাকতে হবে, এটা নিশ্চিত জেনেও শুধুমাত্র মানুষের ভিউ পাওয়ার জন্য, মানুষ এটা দেখবে, এটা ভিডিও করে আবার। মানে কতটা অসুস্থ মন মানসিকতা হলে পরে এরকমটা করে। পিছনে একজনকে লাগিয়ে দিয়ে তুই ভিডিও করবি আর আমি উল্টাপাল্টা চালাবো, এরপরে ট্রাকের নিচে অথবা বাসের নিচে অথবা আরও বিভিন্নভাবে তারা দুর্ঘটনার সম্মুখীন হয়ে কেউ মারা যায়, কেউ একদম পঙ্গু হয়ে যায়। এটাও কিন্তু অন্যায়। আমি বলেছিলাম গত শুক্রবারে, কোনো মানুষ কোনো মানুষের জীবন নেবে এই অধিকার যেরকম নাই, আবার নিজের জীবন নিজে ধ্বংসের দিকে ঠেলে দেবে, সেটা আত্মহত্যা করে হতে পারে, সেটা অসুস্থ হলে পরে সামর্থ্য থাকা সত্ত্বেও চিকিৎসা গ্রহণ না করার মাধ্যমে হতে পারে, বিভিন্ন নেশাপানি করে হতে পারে, যেভাবেই হোক। আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এরপরে হচ্ছে সম্পদ হেফাজত করার অধিকার, শিক্ষা বাসস্থানের অধিকার, দিন হেফাজত করার অধিকার, বংশ রক্ষা করার অধিকার,
প্রিয় হাজিরিন, একজন মানুষ সে বড় হলে পরে জানবে আমার নানা অমুক, আমার নানি অমুক, আমার নানা আছে, নানি আছে, আমার নানা ছিল, নানি ছিল, দাদা ছিল, অর্থাৎ সে তার বংশ সম্পর্কে জানবে, বাবা মার পরিচয় জানবে, এটা তার অধিকার। কোনো সন্তান তার যদি কোনো পিতামাতার পরিচয় না থাকে, যারও সন্তান থাকে, এখানে তো তার কোনো দোষ নাই, তাকে ঘৃণা করা যাবে না, অবহেলা করা যাবে না, কেননা এখানে তার বিন্দুমাত্র কোনো দোষ নাই। কিন্তু যারা এই ধরনের ঘৃণ্য কাজ করবে তাদেরকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় হাজির হতে হবে। তবে এরকম যারস সন্তান যারা, মানে যাদের বংশ পরিচয় নেই, তাদেরকে ঘৃণা করা যাবে না সত্য, অবহেলা করা যাবে না সত্য, তবে কিছু কিছু ব্যাপার খেয়াল রাখতে হয়। ধর্মে বলা আছে, যেমন তাদেরকে ইমামতির জায়গায় দেওয়া যাবে না। বলতে পারেন এটা কি বৈষম্য না, এখানে তার কি দোষ রয়েছে? না না, এটা এজন্য না, কেননা ইমাম যিনি থাকবেন তার প্রতি যেন মানুষের ন্যূনতম ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে। ঠিক আছে, ভক্তি শ্রদ্ধা উঠে গেলে তখন মানুষের ইবাদতে কোনো আসলে স্বাদ পায় না। তো একজন মানুষ, জানাশোনা মানুষ, যে তার কোনো বাবার পরিচয় নাই, এরকম মানুষের পিছনে মানুষ নামাজ পড়লে এটা সমাধানের পরিবর্তে আর সমস্যা তৈরি করবে দিনে দিনে। এটা মাসলা বললাম আর কি। মানুষের অধিকার হচ্ছে ইসলামে বংশ হেফাজত করা, এটা মানুষের অধিকার। মানুষ জানবে কে তার বাবা মা, দাদা দাদি, নানা নানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া। আর মানুষের মধ্যে এরকম অনেক মানুষ রয়েছে, মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার বুকে তাদের কথাগুলো তোমাদেরকে আকৃষ্ট করে, চমৎকৃত করে, তোমাদের ভালো লাগে শুনতে, চটকদার চটকদার কথা বলে। ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবি, তা কথা বলার সময় তারা বলে আল্লাহকে সাক্ষী রাখলাম, আমাদের অন্তর সম্পর্কে আল্লাহ জানে। অর্থাৎ আল্লাহকে সাক্ষী রেখে কসম করে চটকদার কথা বলে। আল্লাহ বলছেন ওয়াহু আলাদ্দুল খিসাম, এই মানুষেরা হচ্ছে ঝগড়াটে, তারা খারাপ মানুষ। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ, আল্লাহ বলছেন আর এই মানুষেরা যখন জমিনে প্রতিষ্ঠা পেয়ে যায়, লিউফসিদা ফিহা, জমিনে ফাসাদ তৈরি করে, হিংসা বিদ্বেষ তৈরি করে। অনেকে ক্ষমতা যাওয়ার আগে বলে না, আল্লাহকে সাক্ষী রেখে বলছে কোরআন সুন্নাহর বাইরে এই কাজ করব না, সেই কাজ করব না, ইসলাম অনুযায়ী এই চলবে সেই চলবে, কত কিছু বলে যাতে মানুষ ভোট দেয়। তো ভোট দেওয়ার পরে দেখা যায় আল্লাহ বলছেন ওহু আলাদ্দুল খিসাম, পরবর্তীতে মানুষ আবিষ্কার করে এরা হচ্ছে ঝগড়াটে, এরা ফিতনা ফাসাদ তৈরি করে। আল্লাহ বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদ, যখন জমিনে তারা প্রতিষ্ঠা পেয়ে যায়, লিউফসিদা ফিহা, জমিনে তারা ফিতনা ফাসাদ তৈরি করে, ঝগড়া তৈরি করে, সবসময় দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখে। ওয়াইহুলিকাল হার্স, মানুষের ফল ফসল ধ্বংস করে, বিরোধী মতের ফল ফসল ধ্বংস করে দেয়, কলকারখানা ধ্বংস করে। এরপরে বলছে ওয়ান নাসল, বংশ নির্মূল করার চেষ্টা করে। বিভিন্নভাবে সেটা করে। অনেকে বলে যে আন্তধর্মীয় বিবাহ, মানে একজন মুসলিম সে বিধর্মীকেও বিবাহ করতে পারবে, এই ধরনের মতবাদ অনেকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। আমাদেরকে মনে রাখতে হবে ইসলামে তথাকথিত আন্তধর্মীয় বিবাহ জায়েজ নাই। একজন মুসলিম সে কোনো অমুসলিমকে বিবাহ করতে পারবে না। হ্যাঁ, অমুসলিম যদি ইসলামে চলে আসে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু মুসলিম অমুসলিমকে বিবাহ করতে পারবে না। ভারতে দেখা যায় তথাকথিত কিছু মুসলিম সেলিব্রিটি আছে, তারা তাদের মন পাওয়ার জন্য বিধর্মীকে বিবাহ করে। অবশ্যই তাদের যে জীবন যাপন, কিসের তাদের ধর্ম আর কিসের তাদের জীবন, একটা নাম আছে আর কি, মুসলিম নাম মা বাবা রেখেছিল।
প্রকাশ্যে হয়তো বা বলেও না ধর্ম থেকে চলে গিয়েছি বা ভিন্ন ধর্ম গ্রহণ করছি, অথবা ধর্ম সম্পর্কে আমার ন্যূনতম কোনো আবেগ নাই, এ ধরনের কিছু বলে না সত্য, কিন্তু তাদের জীবনযাপন দেখলে পরে বোঝা যায় তাদের মা বাবা মুসলিম ছিল, মুসলিম নাম রেখেছিল, কিন্তু বড় হওয়ার পরে আসলে এই কেন্দ্রিক তাদের জীবনযাপন আর নাই, অমুসলিমদের মতোই তাদের জীবনযাপন। প্রিয় হাজিরিন, ইসলামের শুরুর দিকে যখন পাত্রী সংকট ছিল, তখন বলা হয়েছিল যারা আহলে কিতাব, আল্লাহকে যারা বিশ্বাস করে, যারা মুশরিক না, পৌত্তলিক না, মূর্তি পূজারী না, এই ধরনের ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ করা যাবে। ইসলামের শুরু দিকে এই বিধানটা ছিল, কিন্তু পরবর্তীতে মুসলিমদের সংখ্যা যখন বেড়ে গেল তখন এই বিধান রহিত হয়ে গেল, এটার আর কোনো প্রাসঙ্গিকতা নাই। আদম আলাইহিসসালামের সময়, ওই সময় তো ভাই বোনকে বিবাহ করতে পারত, কারণ ওই সময় মানুষই ছিল কম, একদম কম, আর ওই সময় আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা ওই রকমই করে দিয়েছিল। সুতরাং এখন আমরা যদি চিন্তা করি এটা কীভাবে সম্ভব, কী হলো না হলো, এই চিন্তা দিয়ে তো হবে না। শুনুন, ইসলামে যে কাফের বেদিনদেরকে বিবাহ করা যায় না, এটা জায়েজ নাই, কোরআনে এটা বলা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিকাকে বিবাহ করো না, হাত্তা ইউমিন্না, যতক্ষণ না ঈমান আনে, যতক্ষণ না আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, মুমিন মুসলিম হয়, ইসলাম ধর্মে আসে, তার আগ পর্যন্ত বিবাহ করো না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়র, মুমিনা দাসী ওই মুশরিকার চাইতে উত্তম। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, মুশরিকা নারীর চেয়ে মুমিনা দাসী উত্তম। একজন মুশরিকা সম্ভ্রান্ত বংশের অধিকারী, টাকা পয়সা আছে, রূপ আছে, পড়ালেখা আছে, আল্লাহ তাআলা বলছেন তার চাইতে ভালো সে যে মুমিনা, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু সে দাসী, সে গরিব, অশিক্ষিত। আল্লাহ বলছেন ওয়ালাউ আজাবাতকুম, যদিও মুশরিকার প্রতি তোমরা দুর্বল থাকো, তোমাদেরকে আকৃষ্ট করে, তারপরেও মুশরিকার চাইতে ওই গরিব, অসহায়, মূর্খ দাসী কিন্তু মুসলিম, সে উত্তম। এরপরে বলেছেন ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিকের কাছে বিবাহ দিও না, মুশরিক পুরুষের কাছে বিবাহ দিও না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, মুশরিক দাস উত্তম হচ্ছে, মুমিন দাস মুশরিকের চাইতে উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, যদিও মুশরিক তার প্রতি তোমাদের দুর্বলতা থাকে, তার নানান গুণ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, মুশরিক তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন, আল্লাহর ক্ষমার দিকে আহ্বান করেন। আমরা কি আল্লাহর আহ্বানে সাড়া দেব, না কাফের বেদিন নাস্তিক মুশরিকদের আহ্বানে সাড়া দেব? কার আহ্বানে সাড়া দেব? আল্লাহর আহ্বানে সাড়া দেব। তা আল্লাহর আহ্বানে সাড়া দিলে এই বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আমরা কখনো এই ধরনের তথাকথিত আন্তধর্মীয় বিবাহকে সমর্থন করব না। ভারতে দেখা যায় যে সমস্ত মুসলিম ছেলেরা এই তথাকথিত ভালোবেসে যদি কোনো হিন্দুকে বিবাহ করে, দেখা যায় তাকে মেরে ফেলে হিন্দুরা, অনেক হিন্দুরা, সবাই না, এটা কিন্তু হয়। এটাকে তারা নাম দিয়েছে লাভ জিহাদ। বংশ হেফাজতের গুরুত্ব ইসলামে রয়েছে। একজন সন্তান বড় হওয়ার পরে জানবে কে আমার মা, কে আমার বাবা, কে আমার নানা, কে আমার নানি, কে আমার দাদা, কে আমার দাদি, সেটা জানবে। এই অধিকার তার রয়েছে। তার এই অধিকার যদি কেউ খর্ব করে, সন্তান যদি পৃথিবীতে জারজ রূপে আসে,
তাহলে এখানে যারা অভিযুক্ত তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন আল্লাহ তাআলা করবেন। আর বংশ রক্ষা করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে বিবাহ করা। মুসলিমকে বিবাহ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুবকেরা, ওহে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, বিবাহের মাধ্যমে দৃষ্টির হেফাজত হয়ে থাকে, চক্ষু হেফাজত হয়ে থাকে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানের হেফাজত হয়ে থাকে। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম, কিন্তু বিবাহ করার সামর্থ্য যাদের নাই, বয়স হয়েছে কিন্তু বিবাহ করার সামর্থ্য নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইহি বিস-সাওম, তাহলে রোজা রাখতে হবে। রোজা রাখো, সংযমী জীবন যাপন করো। আর যদি বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে বিবাহ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন ফাইন্নাহু লাহু জাউন, বিবাহ হচ্ছে তার জন্য ঢাল স্বরূপ। অর্থাৎ যে ব্যক্তির বিবাহ করার বয়স হয়েছে কিন্তু সামর্থ্য নাই, সে যে রোজা রাখবে এই রোজা হচ্ছে তার জন্য ঢাল স্বরূপ। রোজা রাখলে কামনা বাসনা মানুষের কম থাকে, আল্লাহর ইবাদত করতে মনে চায়, আজে বাজে চিন্তা আসে না, অপরাধ প্রবণ মন মানসিকতা সাধারণত থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যাদের বিবাহ করার সামর্থ্য রয়েছে তারা যেন বিবাহ করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর, কেননা বিবাহের মাধ্যমে দৃষ্টি সংযত হয়ে থাকে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানের হেফাজত হয়ে থাকে। ওয়া মান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম, বিবাহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও, বিবাহ করার বয়স হওয়া সত্ত্বেও যাদের সামর্থ্য নেই বিবাহ করার, ফাআলাইহি বিস-সাওম, তারা যেন সিয়াম সাধনা করে রোজা রাখে। হাদিসটা আমরা শুনলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। অনেক মানুষ মনে করে থাকে ধর্ম মানে হচ্ছে ওই পরিবারের সাথে তেমন সম্পর্ক থাকবে না, সন্তান সন্ততির দিকে কোনো খেয়াল থাকবে না, মানে একটা যাযাবর জীবন টাইপের আর কি। অনেক মানুষ মনে করে যে ওই মানুষগুলো ধার্মিক, যারা পরিবারকে সময় কম দেয়, একটা জঙ্গলি জীবনযাপন করে, এরা বোধহয় আল্লাহওয়ালা মানুষ। এটা হচ্ছে একটা শয়তানের আবিষ্কার। মানে শয়তান আমাদেরকে এরকম মন মানসিকতা তৈরি করে দেয়, এর ফলে ভালো মানুষ সম্পর্কে আমাদের নেতিবাচক ধারণা তৈরি হয়। এটা হচ্ছে একটা সন্ন্যাসী মন মানসিকতা। একটা হাদিস আমি বলবো, এই জন্য এই কথাগুলো বলছি। যে উস্তাদ নোমান আলী খান, একজন ইংরেজ বক্তা, ইসলামিক স্কলার, ওনাকে সারা পৃথিবী থেকে দাওয়াত দেওয়া হয় লেকচার দেওয়ার জন্য, বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য। অনেক জ্ঞানী মানুষ তো। উনি বলছেন, যখন আমি এই দাওয়াতগুলো নিতে পারি না, অপারগতা প্রকাশ করি, বলি যে আমার পরিবারকে আমার সময় দিতে হবে, সন্তানকে সময় দিতে হবে, আমার আরও কাজ আছে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই যে আমি সারাদিন দেশ বিদেশে শুধু ঘুরব। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছেন, অতএব আমাদের চলাফেরা কাজে কর্মে মধ্যপন্থা ফুটে উঠতে হবে। তো উনি বলছেন, যখন আমি অপারগতা প্রকাশ করি মানুষ খুবই অসন্তুষ্ট হয়, যে এই লোকটাকে মনে করতাম দিন ধর্ম সম্পর্কে এত বেশি তার আবেগ আছে, তো বলার পরেই তো তার উচিত হচ্ছে ছুটে চলে আসা, টাকা তো আমরাই দিব, আসা যাওয়ার ভাড়াসহ কিছু হাদিয়া তো দিবই। তো মানুষ অসন্তুষ্ট হয়। তখন তিনি এটা বলেছিলেন যে না, এটা জীবন নয়, এটা এই ধরনের জীবন ইসলাম সমর্থন করে না। একটা হাদিস আপনারা শুনুন, সহিহ হাদিস, কিন্তু বুখারী শরীফের হাদিস, আগেও বলেছিলাম।
عن أنس بن مالك رضي الله عنه قال حضرت أنس رضي الله تعالى عنه থেকে বর্ণিত جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট তিনজন লোক আসলো, তিনজন গ্রাম্য সাহাবী, তিনজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট আসলো। কেন আসলো? ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ইবাদত করেন, কিভাবে করেন, কখন করেন, সে সম্পর্কে জানার জন্য আসলো। ফালাম্মা উখবিরু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যখন ওই তিনজন ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানালো, খবর দিল, বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, রোজা রাখেন, আবার কখনো রাখেন না, ঘুমান, বাজার করেন, পরিবারকে সময় দেন। ওই মানুষগুলো তো অজ্ঞ, তথাকথিত আবেগ বেশি, বাস্তবতা কম, ধর্ম সম্পর্কে জানে না। কান্নাহুম তাকাল্লুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত তাদের কাছে কম মনে হলো। ফাকালু ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে তারা বলল, শত হলো তো সাহাবী, তারা বলল কোথায় আমরা আর কোথায় নবী, নবীর সাথে আমাদের আবার কিসের তুলনা হতে পারে? আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে, তার চাইতে বেশি ইবাদত করতে হবে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ইবাদত করা। ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার আমাদের কিসের তুলনা? কোথায় আমরা আর কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পরে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তিনি হচ্ছেন মাসুম, তিনি হচ্ছেন নিষ্পাপ। সুবহানাল্লাহ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কোনো তুলনা হতে পারে না। ফাকাল আহাদুহুম, তিনজনের একজন বলল, আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি রাত ভর নামাজ পড়ব, ঘুমাবো না। আমি রাত ভর নামাজ পড়ব, ঘুমাবো না। ওয়াকাল আখার, আরেকজন বলল, আনা আসুমুদ দাহরা ওয়ালা আফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কখনোই ভঙ্গ করব না। সারা জীবন যতদিন বেঁচে থাকি রোজা রেখেই যাব। তারা মনে করেছিল এটাই জীবন। তো তুমি যে সারা জীবন রোজা রাখবা, তোমার তো পরিবার আছে, কাজ করতে হবে। তুমি এত বেশি রোজা রাখলে তো তুমি দুর্বল হয়ে যাবে। তো তুমি রোজা রাখবা, এদিকে সন্তান না খেয়ে আছে, তুমি তো এটাকে ধর্ম মনে করে বসে আছো না। ওই যে বললাম, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি। সূরা জুমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে চলে আসো, দারুল বাই, ক্রয় বিক্রয় বন্ধ করো। এরপরে আয়াত, ফাইযা কুদিয়াতিস সালাতু, সালাত যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর ফজল, তোমরা অনুগ্রহ কামাই রোজগার করো। এটাই হচ্ছে তোমাদের জীবন। ওই সারা জীবন রোজা রাখবা আর সারা রাত নামাজ পড়বা, এদিকে সন্তানের পেটে খাবার নাই, সেটাকে তুমি ধর্ম মনে করে সান্ত্বনা দিবা আর পরিবারকে কষ্টের মধ্যে রাখবা। এটা জীবন না, এটা ইসলামও না। এটা হচ্ছে একটা মানে বাজে স্বভাব, আর ভিন্ন শব্দ ব্যবহার করলাম না। ওয়াকাল আখার, দ্বিতীয়জন বলল, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কখনোই রোজা ভাঙবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সারা জীবন রোজা রাখেন না, কখনো রাখেন, কখনো রাখেন না। তার সাথে আমাদের আবার কিসের তুলনা? তিনি কোথায় আর আমরা কোথায়? অতএব আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। ওয়াকাল আখার,
আরেকজন বলল, আনা আতাজিলুন নিসা ফালা তাযাওয়াজু আবাদা, আমি কোনো মেয়েকে বিবাহ করব না, আমি কখনোই বিবাহ করব না। বিবাহ করলে স্ত্রীকে সময় দিতে হবে, সন্তান হবে, সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে মায়া করতে হবে, তার জন্য ওষুধ আনতে হবে, কামাই রোজগারে মনোযোগ দিতে হবে। অতএব আমি সারা জীবন শুধু আল্লাহর ইবাদত করে যাব, কখনোই আমি বিবাহ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কিন্তু তিনি শুনেছেন, শুনে এত বেশি রাগান্বিত হয়েছেন। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তাদের নিকট আসলেন। ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতুম আল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলে, আমি যে কথাগুলো শুনছিলাম, এতক্ষণ ধরে যে কথাগুলো শুনছিলাম আমি, এই কথাগুলো কি তোমরা বলেছিলে? এই সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না, সারা জীবন রোজা রাখবে, কখনোই রোজা ছাড়বে না, বিবাহ করবে না, বিবাহ করলে পরিবারকে সময় দিতে হবে, এই যে উদ্ভট উদ্ভট কথাগুলো এতক্ষণ ধরে আমি শুনছিলাম, এগুলো কি তোমরাই বলছিলে? তারা যখন বলেছিল হ্যাঁ আমরাই বলেছিলাম, তারা মনে করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে মাথায় হাত দিয়ে বলবে, যাও তোমরা খুবই ভালো, আমার খাঁটি উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লাখশাকুম লিল্লাহ, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, ওয়াতকাকুম বি, তোমাদের চাইতে বেশি তাকওয়া আমি ধারণ করি, আমি তোমাদের চাইতে বেশি মুত্তাকি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি বেশি ইবাদত করি। লাকিন্নী আসুমু আফতিরু, আমি রোজা রাখি আবার রাখিও না, কখনো কখনো রাখি আবার কখনো কখনো রাখি না, এটাই হচ্ছে ইসলাম ধর্ম। সারা জীবন রোজা রাখবে এটা বলা নাই কোথাও, এটার জন্য কোনো প্রশংসাও নাই, কেননা এটা করতে গেলে তোমাকে আরও অনেক ভালো কাজ থেকে বিরত থাকতে হবে। ওয়াউসাল্লি ওয়ারকুদু, আমি নামাজ পড়ি আবার ঘুমাইও। তোমাদের মধ্যে কে জানি বলে বসলো সারা রাত নামাজ পড়বে, এই সারা রাত নামাজ পড়তে গেলে দেখা যায় অনেক সময় ফজরের নামাজও মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি যারা করে, একটা হাদিসও কিন্তু এটা আছে, এই হাদিসটা লিখে নিয়ে আসে নাই, তো এরকম একটা হাদিস আছে যে তুমি যদি বাড়াবাড়ি করো তুমি পরাজিত হবে, বাড়াবাড়ির মধ্যে পরাজিত রয়েছে। অনেক মানুষ দেখেন না যে ওয়াজ শুনে রাত 12টা 1টা 2টা পর্যন্ত কান্নাকাটি করে ওয়াজে কি, এরপর ফজরের নামাজে পড়ে না, আছে না নাই? অথচ ওয়াজ শোনা এভাবে এত দীর্ঘ সময় ওয়াজ শোনা এটা কোনো আবশ্যক বিষয় না, কিন্তু ফজরের নামাজ পড়া আবশ্যক। এজন্য এত রাত পর্যন্ত ওয়াজের যে ব্যবস্থা অনেক জায়গায় করা হয়, এতে কোনো ফায়দা নাই, ক্ষতি ছাড়া। আপনারা অনেকে জানেন যে শিক্ষিত সচেতন মানুষ এগুলো পছন্দ করেন, আর ইসলাম তো করেই না। আমাদের ইসলামিক স্কলারগণ বর্তমানে এই বিষয়ে খুবই সচেতন, অধিকাংশ ইসলামিক স্কলারগণ। তারা দাওয়াত নেওয়ার পরে বলে দেন রাত 10:30 11টার আগে মাহফিল শেষ করে দিতে হবে, মাইক বেশি লাগানো যাবে না, যেখানে মানুষ সেখানে মাইক। আমাদের উপর এটা আবশ্যক নয় যে আমরা সারা গ্রাম মাইক লাগিয়ে, ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, পরীক্ষা আছে, অসুস্থ মানুষ আছে, এদেরকে বিরক্ত করে ধর্ম শোনানোর দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল দেয় নাই। এতে মানুষ ধর্ম তো পালন করে না, করেই না, অনেকে ধর্ম থেকেও চলে যায়। আছে অনেক মানুষ নাস্তিক হয় এই ধরনের বাড়াবাড়ির কারণে, আমি জানি এগুলো, আমি সব খবর রাখি আল্লাহর রহমতে। কে কী কারণে নাস্তিক হয়, আস্তিক হয়, কি হয় না হয় এগুলো তো রাখি, এই জন্য জানি যে এই বাড়াবাড়ির ফলে অনেক মানুষ ধর্ম থেকে চলে যায়। আর এই বাড়াবাড়ির মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ এবং তার রাসূল বলে নাই যে মাইক লাগিয়ে লাগিয়ে মানুষকে বিরক্ত করো, যারা শুনবে তারা প্যান্ডেলে আসবে। হ্যাঁ, প্যান্ডেলের আশেপাশে লাগালেও একটু দূরে যেতে পারে, সেখানে তো আমাদের আসলে কিছু করার নেই, কিন্তু সেটা তো আর তেমন সমস্যা করবে না। কিন্তু অনেক জায়গায় দেখা যায় ওয়াজ হচ্ছে এক বাজারের আশেপাশে, মাইক চারোদিকে, আশেপাশে গ্রামে সব দিকে লাগিয়ে রাখা হয়েছে,
মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুম, পড়ালেখা সব কিছুতে ব্যাঘাত ঘটছে, সমস্যা তৈরি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদেরকে, ওয়াউসাল্লি আরকুদু, আমি নামাজ পড়ি আবার ঘুমাই। এরপরে বললেন, ওয়াতাজাওয়াজুন নিসা, আমি তো বিবাহ করি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নিবে, আমার সুন্নাহ পালন করবে না, সে আমার উম্মত নয়। অনেক সময় আমরা মনে করি না, যারা সন্ন্যাসী জীবনযাপন করে, সামর্থ্য থাকা বিবাহ করে না, তাদের কাছে পানির বোতল নিয়ে একটু ফুট দিয়ে দেন, বা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, মা বাবার সাথে সম্পর্ক নাই, সন্তান থাকলেও সম্পর্ক নাই, সমাজের সাথে সম্পর্ক নাই, বড় বড় মুছ আছে, বটগাছের নিচে বসে থাকে, খুব ভালো মানুষ। সে কি খুব ভালো মানুষ না খুব খারাপ মানুষ? খুব খারাপ মানুষ, খুব ভালো মানুষ না। কেউ যদি মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে জীবনযাপন করে কেউ আল্লাহওয়ালা হতে পারে, তার ইমানই থাকবে না। কেউ ধার্মিক হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাহিরে গিয়ে, যেরকম এই নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, পর্দা বসিদা নাই, হজ নাই, জাকাত নাই, এগুলো নাই, একটা অন্যরকম জীবনযাপন করে আর কি। ল্যাংটা বাবা, হায়দার বাবা, এই টাইপের জীবনযাপন যারা করে, এই জীবনযাপন করেও কেউ আল্লাহকে পেতে পারে বা আল্লাহর ওলি হতে পারে, এই বিশ্বাস যদি কারো থাকে, তাহলে তার ইমানের মধ্যে সমস্যা তৈরি হবে। তাহলে সে যেন বিশ্বাস করলো যে রাসূলের আদর্শের বাহিরে গিয়েও কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে, এই বিশ্বাস সে ধারণ করলো। কোনো ল্যাংটা, কোনো পাগলা টাগলা টাইপের মানুষ, তারা যদি সত্যিকার অর্থেই পাগল হয়, তারা জানে না তাদেরকে নিয়ে মানুষ বাড়াবাড়ি করছে, কুসংস্কার তৈরি করছে, বেদাত করছে, শিরিক করছে, এই বোঝটা নাই। এরকম যদি কোনো পাগল ছাগল থাকে আর তাদেরকে নিয়ে মানুষ বাড়াবাড়ি করে, এখানে তাদের ওই ব্যক্তির কোনো গুনাহ হবে না, কেননা এখানে তার কোনো হাত নাই। সে সুস্থ মস্তিষ্কের অধিকারী না, সে পাগল, মাজনুন। কিন্তু জেনে বুঝে পাগলের বেশ ধারণ করে সবে বুঝছে, এটাকে উপভোগ করছে, এই শয়তান এটাকে চালু করে রাখছে, এরকম যদি কোনো মানুষ করে, তাহলে তো সে নির্ঘাত জাহান্নামে যাবে। যারা তাকে অনুসরণ করছে তারাও যাবে। আর ব্যক্তি যদি না বোঝে যে আমাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, পাগল তো পাগলই, সত্যিকার পাগল হলে, তাহলে তার কোনো গুনাহ হবে না। কেননা 3 ব্যক্তি থেকে আল্লাহ কলম উঠিয়ে নেন, এটা কিন্তু হাদিস আছে। এর মধ্যে একজন হচ্ছে পাগল, মাজনুন, যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে, জ্ঞান হয়। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হয়। শিশু, অবুঝ, যতক্ষণ না বালেগ হয়। এই 3 ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম উঠিয়ে নেন। সম্মানিত হাজিরিন, মানুষের অধিকার, সেটা আরেকটা হচ্ছে ইজ্জত সম্মানের অধিকার। কোনো মানুষ কোনো মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে না, সম্মানহানি করতে পারে না, এই অধিকার দেয় নাই। কিন্তু আজকাল একজন আরেকজনের সম্মানহানি করে আনন্দ পায়। অনেক সময় দেখা যায় একজন বয়স্ক মানুষ, হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারের সদস্য বা একজন মানুষ যেই হোক, শত শত মানুষের সামনে তাকে দিগম্বর করে ফেলা হচ্ছে, মিডিয়াতে সেটা দেখানো হচ্ছে, এতে আনন্দ পাওয়া হচ্ছে। কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ আরেকজনের অপমানে সে আনন্দ পেতে পারে না, তার একটা সম্মান আছে সে মানুষ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি। যে আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন, সম্মান দিয়েছেন, সেই মানুষের অসম্মান কিভাবে মানুষ করতে পারে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে গঠন করেছি। অতএব বোঝা গেল মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব তথা আশরাফুল মাখলুকাত। অতএব এই মানুষের সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কোনো মানুষের নাই। কোরআনে আছে, দেখুন একটা আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, যারা সতী সাদী
মানুষের প্রতি, নারীর প্রতি, সতীসাধী নারীর প্রতি জেনার অপবাদ দেয়, খারাপ কাজের অপবাদ দেয়, মনে চাইলো আর দিয়ে দিল কোন ঠাসা করার জন্য। বিয়ার বাদে সোয়াদা অতবর 4 জন সাক্ষী উপস্থিত করতে পারলো না। সোয়াদা ফাজলিদুম সামানিনা জালদা, তাদের শাস্তি হচ্ছে 80টা দোররা তাদেরকে দিতে হবে। ওলা তাকবারুল আহম শাহাদাতান আবাদা, কিন্তু তাদের সাক্ষী আর পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না। যারা মানুষকে অপবাদ দেয়, মানুষের নামে মিথ্যা ছড়ায়, এদের শাস্তি হচ্ছে 80টা দোররা। ওলা তাকবারুল আহম শাহাদাতান আবাদা, এদের সাক্ষী আর পরবর্তীতে গ্রহণযোগ্য হবে না। ওয়াউলাইকুম ফাসিকুন, তারা হচ্ছে ফাসেক। কিন্তু আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা তাবু, কিন্তু তারা যদি তাদের গুনাহ বুঝতে পেরে তওবা করে, মিন বাদি যালিকা সংশোধন হয়, মানুষ যদি বুঝতে পারে সে তওবা করেছে, সংশোধন হয়েছে, ফাইন্নাল্লাহু গফুরুর রহিম, তাহলে আল্লাহ, জেনে রাখো আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল এবং অতীব দয়ালু। আরেকটা আয়াত শুনুন, ইন্নাল্লাযিনা ইয়ারমুন, আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইয়ারমুন অপবাদ দেয়, মুহসানাত পবিত্র নারীকে, ভালো নারীকে, গাফিলাত অমনোযোগী, হ্যাঁ আছে না সাদা সিধা একটু হাবলা ধরনের মানুষ, এদেরকে অনেকে সুযোগ বোঝে অপবাদ দিয়ে বসে। আল্লাহ বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা অপবাদ দিবে তারা দুনিয়া এবং আখিরাতে লুইনু, তারা ক্ষতিগ্রস্ত, তাদের উপর লানত, ওয়ালাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন। আরেকটা আয়াত সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমু, কেননা বেশি বেশি ধারণা করা এটা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না, অমুকে কি করে না করে একটু দেখে আসি। অনেকে আবার এটাও বলে যে তাকে আমি একটা পরীক্ষা করেছি, তার সামনে কিছু টাকা ফেলে বা একটা ক্ষেত্র তৈরি করে তাকে আমি পরীক্ষা করেছি। কে বলেছে আপনাকে পরীক্ষা করতে? এই অধিকার কে দিয়েছে? আপনাকে যদি পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষা যদি আপনি ফেল করেন, এটাকে আপনি মেনে নেবেন? অনেক মহিলারাও বলে যে আমি আমার পুত্রবধূকে বিভিন্নভাবে পরীক্ষা করি, তো এই পরীক্ষা করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা তো একটা শয়তানি। তো এই ধরনের তথাকথিত পরীক্ষা করা যাবে না, কাউকে গোয়েন্দাগিরি করা যাবে না, এই পরীক্ষা টরীক্ষা করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ যন্নি ইসমু, কেননা অধিক ধারণা করা এটা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, জাসুসি করো না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দোষ বর্ণনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কি পছন্দ তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া? ফাকারিহতুম, অথচ এটা কিন্তু তোমরা পছন্দ করো না। অতএব এটা যেরকম তোমরা পছন্দ করো না, এই জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, চুগলখড়ি করা, দুশ্মনী করা, এগুলোকেও তোমরা অপছন্দ করবে, সেটা আল্লাহ এবং তার রাসূল চান। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতটা শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমিন মিন কওমিন, তোমাদের এক গোত্র, এক গ্রাম যেন অপর গোত্রকে, অপর গ্রামকে দোষারোপ না করে, উপহাস না করে। আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাদেরকে দোষারোপ করা হয়েছে, যারা দোষারোপ করেছে তাদের চাইতে উত্তম হচ্ছে যাদেরকে দোষারোপ করা হয়েছে। অনেক সময় বলে না যে অমুক গ্রামের মানুষ, এগুলো মানুষের জাত না। আল্লাহ বলছেন তোমরা এগুলো বলো না, হতে পারে যাদের ব্যাপারে তোমরা বলছো তোমাদের চাইতে তারা ভালো। অনেকে বলে অমুক দলের মানুষ, এগুলো মানুষের জাত না। আল্লাহ বলছেন এখানে হতে পারে তোমাদের চাইতে তারা ভালো, শুধু মুখ আছে জন্য বলে দেবা তা নয়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোনো মহিলাও যেন অপর মহিলাকে দোষারোপ না করে, এ কথা না বলে যে এই মহিলা খুবই খারাপ। আল্লাহ বলছেন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যাকে খারাপ বলা হয়েছে সে ভালো, যে বলেছে খারাপ তার চাইতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুখ একটা আছে অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, এ ভালো না, এ খারাপ, এই মানে নিজের দিকে খেয়াল নাই, আর দুনিয়া সবাই খারাপ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে নিন্দা করো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব,
মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। মন্দ নামে ডাকলে, খারাপ নামে ডাকলে কষ্ট লাগে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলছেন মন্দ নামে ডেকো না, ওইটা আবার তোমাদের দিকে ফিরে আসবে। এটা বলা নাই, কিন্তু এই মেসেজই আল্লাহ তাআলা দিতে চেয়েছেন। মন্দ নামে ডেকো না, যার যেই নাম সুন্দর নাম সেই নামে ডাকা উচিত। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মন্দ নামে ডাকা এটা কতই না খারাপ। একজন মানুষ আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করার পরে অপরকে মন্দ নামে ডাকে, এটা খুবই খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে অপরের অধিকার রক্ষা করার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।